মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় প্রতিরক্ষা বিপর্যয় ঘটে গেল গত রাতে। প্রথমবারের মতো ইসরায়েলের অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রের খুব কাছে আঘাত হানল ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দিমোনা এবং আরাদ শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার রাতে হঠাৎ করেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে দক্ষিণ ইসরায়েল। ইরান থেকে ছোঁড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে দিমোনা এবং আরাদ শহরে। ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী এই হামলায় প্রায় 200 জন সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। স্থানীয় সোরোকা হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অনেক জায়গায় বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে, যেখানে উদ্ধারকারীরা এখনও কাজ করছেন। আশ্চর্যের বিষয় হল, ইসরায়েলের গর্ব আয়রন ডোম বা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে পারেনি। ইরান এই হামলার দায় স্বীকার করে বলেছে, এটি তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলার সরাসরি প্রতিশোধ। যদিও ইসরায়েলের দিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের মূল অংশ অক্ষত আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ, তবে এই হামলা একটি পরিষ্কার বার্তা, ইসরায়েলের কোনো জায়গাই এখন আর নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এই ঘটনার পর ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল এর জবাবে কি করে তার ওপর। ইসরায়েল ইরান সংঘাত কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আপনার কি মনে হয়, ইসরায়েল কি এখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে সরাসরি পাল্টা হামলা চালাবে? কমেন্ট করে আমাদের জানান। সবশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।